নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমরা রেডি হয়ে পড়েছি মহাকুম্ভের উদ্দেশ্যে। তো চলুন আপনাদের যেতে যেতে কোন রাস্তা দিয়ে গেলাম সেই রাস্তার কিছু দৃশ্য আপনাদের দেখাবো। কুম্ভ স্নান ভিডিওর লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, চেক করে নেবেন। তো বন্ধুরা, আমরা খড়গপুর থেকে জামশেদপুর হয়ে রাঁচিতে নাইট হোল্ড করেছিলাম এবং পরের দিন সকালে ওখান থেকে বেরিয়ে লাতেহার, ডালটনগঞ্জ, নগরুস্ত্রী, রবার্টসগঞ্জ হয়ে মির্জাপুর হয়ে আমরা পৌঁছেছিলাম মহাকুম্ভতে। বন্ধুরা, এই মহাকুম্ভ ট্রিপ বা জার্নিতে আমরা কোথাও কোনো খাবার কিনে খাইনি, কেবলমাত্র প্রয়োজনীয় কিছু পরিমাণ জল কিনেছিলাম। এছাড়া চায়ের যে বন্দোবস্ত আমরা নিজেরা বানিয়েছিলাম। প্রথম দিন যাওয়ার সময় আমরা জামশেদপুরের আগে সম্ভবত ওখানে লাঞ্চ নিজেরা তৈরি করেছিলাম, আর রাত্রে সেরম কিছু না খেয়েই আমরা নাইট হোল্ড করেছিলাম রাঁচিতে। এবং রাঁচির একটা হোমস্টেতে আমরা থেকেছিলাম। খুব সুন্দর জায়গা, অপূর্ব জায়গা, আপনারা দেখতে পাবেন, ভিডিওতে থাকুন। আর ওখান থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেছিলাম পরের দিন ভোরে মহাকুম্ভতে। তো পুরো রাস্তা জার্নি পথটাই আপনাদের ভালো লাগবে দেখতে। কিছু কিছু রাস্তার সুদৃশ্য অংশ তুলে ধরেছি, সেগুলো আপনারা দেখতে পাবেন। আর সঙ্গে থাকুন। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা মাঝে মাঝে ভিডিও নিই। শুভ দুপুর বন্ধুরা, আমরা এই বাগনান থেকে বেরিয়ে 4টে টোল ট্যাক্স ক্রস করেছি। তো একটু দুপুরের খাবার রান্না করতে হবে, সেই জন্য দাঁড়িয়ে পড়েছি। তো একটা টোল ট্যাক্স এসেছি, দেখুন ওই টোল ট্যাক্স থেকে আমরা ক্রস করে চলে এসেছি। তো বন্ধুরা, আমরা রান্না ওই জায়গাটায় করতে পারলাম না। ওই জায়গাটা থেকে বেরিয়ে এসে আমরা একটু রান্নার আয়োজন করার চেষ্টা করছি। তো দেখুন, এখন প্রায় বাজে 2:15-20। তো একটু লাঞ্চের ব্যবস্থা করা হচ্ছে। দেখুন, আমাদের আসন পাতার কাজ চলছে। দেখুন, আসন পেতে এখানে স্টোভ চলে আমরা রান্না করব, করে লাঞ্চ করে আবার রওনা হব। বন্ধুরা, আমাদের ক্যাম্প স্টোভে ভাত প্রায় রেডি হয়ে এসছে। আর আজকে মেনু আমাদের ভাত, ডাল আর আলু চোখা। আমাদের ভাত হয়ে গেছে, এখন ফ্যান গালতে দেওয়া হয়েছে। আর আমরা রেডি করে ফেলেছি আলু চোখার জন্য আলু। আলু মিস্ত্রি আলু চোখা রেডি, সালাড রেডি। চারটে ভাগ করে দাও, আর চটকা দেবেন। বড় বড় করে 4টে ভাগ করে নাও। ঘন্টার মধ্যে, টাইমের মধ্যে আমরা করলাম ভাত। দেখে নিন, ভাত রেডি করলাম। এই কড়াইতে ডাল আছে, এই কড়াইতে ডাল আছে, একবার দেখে নিই। এই যে দেখতে পাচ্ছেন, সুন্দর ডাল হয়েছে। আর আলুর চোখা, স্যালাড আজকের আমাদের মেনু। আর বেলা হয়ে গেছে অনেকটাই, আর একটু পরে হলে ডিনার হয়ে যেত একসাথে। চলছে আলুর চোখা, 1 কেজি করে আলুর চোখা। দেখো, আচ্ছা, স্যালাড আর ডাল ফ্রাই। হ্যাঁ, আমাদের চলছে। এই যে এই ঠাকুর সব করলেন। চলো, আমাদের ভাত হয়ে গেছে, এবার ডাল দিলেই আমি খাওয়া শুরু করব। আচ্ছা, টেস্ট কেমন হয়েছে ভাই? কি
সব খাওয়া শুরু হয়েছে। সূর্য ঢলে পড়েছে, আমরা খেতে বসেছি। কেমন টেস্ট হয়েছে? সুপার। অভিজিৎ, রাজুন রাজুন চলো হোটেলে খাওয়ার থেকে ভালো। একদম হোটেলের খাওয়ার থেকে 100%-এর মানে 200% বেটার। এই জায়গাটা, জায়গাটার নাম কি? জায়গাটার নাম দেখো, আমরা রাঁচি এখনো ঢুকতে পারিনি। দেখো তো বন্ধুরা, এই ভিউ আর সঙ্গে একটু চা না হলে জমে, যার জন্য দেখুন আমরা চায়ের জন্য বন্দোবস্ত শুরু করেছি। এই যে চায়ের বন্দোবস্ত শুরু করেছি। সুন্দর ভিউ লেগেছে। দেখা যায়নি কেন আমাকে? তুই কালো রঙের, ওই জন্য লাইট দেখাতে হচ্ছে ভাই। চলো, তো সন্ধে হয়ে এসছে, এখন 6টা বাজে, টি ব্রেক। আমরা 4টে লাঞ্চ করে আর 6টায় টি। আমরা একটা ধাবার সামনে দাঁড়িয়েছি। তো এটা সম্ভবত কোনো পাহাড়ের একটা উপর দিয়ে রাস্তাটা। তো দেখুন ধাবাটা দেখাচ্ছি, আর সাথে চাঁদরা কত ক্লিয়ার দেখাচ্ছে এখানে। দেখুন ধাবাটা, আর যদি আকাশের দিকে যান দেখুন চাঁদরা একদম ক্লিয়ার। একটু জুম করে দেখানোর চেষ্টা করি। দেখুন চাঁদ একদম পরিষ্কার, একদম একদম পরিষ্কার চাঁদ। আজকে রাত্রে নাইট হোল্ড হচ্ছে রাঁচিতে। তো আমরা এই একটা নির্মীয়মান একটা হোমস্টে পেয়েছি। হ্যাঁ, তো এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে। তো গাড়িটা পার্কিং এখানে, আর ভেতরে পার্কিং ওনাদের এখনও রেডি হয়নি। তো চলুন আমরা রুমে গিয়ে রুমটা দেখো। আমি ছাদের উপরে উঠে পড়েছি। দেখুন এই হচ্ছে রাঁচি শহরের হোটেল পাড়া। আর এখান থেকে ওই যে আমার গাড়িটা ওখানে রাখা রয়েছে, দেখতে পাচ্ছেন। ওইটা মেন রোড গেছে, এটা একটা বাইলেন, আর বাইলেন থেকে আবার একটা লেন ঢুকেছে। আর পাশে আরও একটা হোটেল কনস্ট্রাকশন চলছে। আর আমাদের রুমটা চলুন দেখাই। এটার মধ্যে কোনো অ্যাটাচ ব্যবস্থা বাথরুমের নেই। আমাদের বাইরে বাথরুম সারতে হবে। কোথায় বাথরুমটা, কোথায় আছে? ও আচ্ছা, এই ওপেন প্লেসে কোমোড রয়েছে। কমোড রয়েছে, গিজার নেই, তাই তো। গুড মর্নিং ফ্রম রাঁচি। মিশ্র উঠে পড়ছে, আর এরা সব উঠে সব বাইরে গেছে। তো চলুন দেখি একটু বাইরেটা কীরকম, মর্নিংটা দেখি কেমন আছে। মর্নিং মর্নিং মর্নিং, ওই বাবা কি ঠান্ডা। गुड मॉर्निंग रांची। भैया व्यू देखा क्या है, बहुत पाखी है, बहुत पाखी है। और ছবির মতো ঘর। আরে উত্তরে হাওয়া দিচ্ছে, কালকে দক্ষিণে দিচ্ছিল। এইটাই 28 কিলোমিটার যাবো। হ্যাঁ হ্যাঁ, হাতিনালা জুমিং করে দাও। জানুন এদিকে নাও, ভাবলা গাছগুলো দেখো, মারাত্মক লাগে। Follow this route for 4.3 kilometers. এই ভিউটা ভালো
লাগতাছে। ওয়াও, বাহ, দুর্দান্ত। এর সাথে ভাগ হবে না, বালু নদী। আমি এই সাইড তুলতেছি, হ্যাঁ বালু নদী। ড্রাইভার কেমন? একদম সেম সালা, সেই মা সেম ভিউ। খাচ্ছে এই গাড়িওয়ালা রে। হ্যাঁ, ওই গাড়িগুলো, গাড়িটার লোকেরা এইখানে দাঁড়ায় এরকম করে, টার্নিং ফার্নিং পয়েন্ট। अच्छा वो साइड में हो जा। ডাউন মারতে হচ্ছে না? কিন্তু তার মানে এত বেঁকে বেঁকে উঠতেছি, মানে তো উপরে উঠতেছি। বললাম তো উপরে উঠতেছি। তোমাকে বলছিলাম না পাহাড় বাকি আছে, পাহাড় বাকি আছে। পুরো Follow this route for 39 kilometers. এই আরেকটুখানি হয়েছে। অনেকটা উপরে উঠে গেছি, এখনো বাকি আছে। কানের চাপ কাট করতেছে কান। এর সাবজেক্ট হচ্ছে। হ্যাঁ, কই আমার হয় না। কান বসতেছে। হ্যাঁ, কান কটা করলো আমার। প্লেনে চাপলেও হয়। হ্যাঁ, প্লেনে চাপলেও এবার লাভা হচ্ছে, তাই তো? না না লাভা হয় না, এখনো উঠবে গাড়ি। মানে রোডের টান দেখে বোঝা যাচ্ছে এখনো উঠবে, ওই তো। এটাও জাতীয় সড়কের আন্ডারে, তাই তো? Follow this route for 39 kilometers. আচ্ছা এসেই এলাহাবাদ 235, মির্জাপুর 144, এটা কি রামগড় ঘাটি? Follow this route for 39 kilometers. তো আবার কি হবে, নেটওয়ার্ক থাকবে? আচ্ছা লোক এইখানে আরো নেটওয়ার্ক। বন্ধুরা, আমরা তো গতকাল প্রয়াগরাজের উদ্দেশ্যে বেরিয়েছি। তো আজকে এখন উত্তরপ্রদেশ ঢুকে গেছি। তো আমরা প্রথম একটা ইউপিতে প্রথম টোল ট্যাক্সটা ক্রস করে এলাম। তো দেখাচ্ছি আপনাদের কি জায়গাটা, মোলঘাট টোল ট্যাক্স। তো এইখানটা থেকে টোল ট্যাক্সটা আমরা ক্রস করে বেরিয়ে যাচ্ছি। আর এইটা রোডটা পড়ছে ইউপির স্টেট হাইওয়ে, মানে SH 5A। আমরা ন্যাশনাল হাইওয়ে 39 ক্রস করে আসার পর স্টেট হাইওয়ে 5 ছিল, তারপরে এটা স্টেট হাইওয়ে 5-এর A। তো ওই স্টেট হাইওয়েতে কোনো টোল ছিল না আগের স্টেট হাইওয়েতে। এই স্টেট হাইওয়েতে টোল পড়েছে এটা। আর সবচেয়ে অবাক করা বিষয়, পাহাড়ের ওপরে এটা টোল ট্যাক্সটা। Sharp curves in 20 meters ahead. আর এখানটায় দেখুন কীরকম পাহাড়কে কেটে রাস্তা বানানো হয়েছে। তো ছোটোখাটো পাহাড়, কিন্তু পাহাড়ের ওপরে এটা, মানে পাহাড়ের টপটাকে কাটা হয়েছে, এটা টপের উপর দিয়ে রাস্তা। আর Sharp curves in 20 meters ahead. দেখতে পাচ্ছেন এদিকটাতেও তাই, একই রকম অবস্থা। তো আমরা এদিকে যাব। ঠিক আছে, আবার একটু বন্ধুরা, আমরা রাস্তায় যেতে যেতে প্রতিমধ্যে একটা মাতা বৈষ্ণো দেবীর মন্দির পেয়েছি। দেখো একদম অপূর্ব অপূর্ব এর কারুকার্য দেখো মন্দিরটার। আমি একটু জুম করে দেখাই। আমি রাস্তার ওই ফুটে যাইনি, দেখো একদম কারুকার্যটা দেখো, কারুকার্যটা দেখো খালি, একদম দুর্দান্ত দুর্দান্ত একদম। দেখো
কত দর্শনার্থী। দেখো ওই পাশে গেটটা, হ্যাঁ সুন্দর দেখতে একদম। এটা উত্তরপ্রদেশ। এখানে কিন্তু গাড়ির কোনো পার্কিং লাগে না, সবচেয়ে বড় কথা। আপনি এখানে দেখতে আসবেন অপোজিটের, এই দেখুন ওই দিক থেকে আমরা এলাম, এই সাইড থেকে। তো এই সাইড থেকে এলাম, এসে এই দেখুন কত গাড়ি পার্কিং আছে, কিন্তু এখানে পার্কিং লাগে না, সব গাড়িগুলো রাখা আছে। আমি আগে গাড়িটা রেখে এসেছি একদম এইদিকে আমরা যাব বেনারসের দিক। তো Speed breaker in 5 meters ahead. তো দেখতে পাচ্ছেন এটা মন্দিরের গেট, উপরে একদম অপূর্ব, একদম দুর্দান্ত মন্দিরটা লাগছে। তো বন্ধুরা, তো চলুন আমরা এখন আবার গাড়িতে করে আমাদের মূল গন্তব্যের দিকে এগিয়ে যাব। আর সঙ্গের সব জল শেষ হয়ে গেছে। তো আপনারা যদি আসেন কখনো কুম্ভ স্নানে বা এদিকে বেড়াতে আসেন, তো অবশ্যই প্রচুর পরিমাণে জল নিয়ে আসবেন, প্রচুর জল লাগে। আমরা এখনও যাব, অ্যাকচুয়ালি এই বোটটা আছে, আমরা ঘোরাবল 58 কিলোমিটার ওখান থেকে হয়ে যাব আবার। তো চলো আবার দেখা হচ্ছিল। এখন রাত্রি 10টার উপর। তো আমরা রাস্তা ধারে একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি একটু চা খাওয়ার জন্যে। এখনও প্রায় প্রয়াগরাজ পৌঁছতে আমাদের 115-20 কিলোমিটার বাকি আছে। আর এই যে আমাদের চা বসিয়ে দিয়েছি, দেখুন দারুণ কাজ দিচ্ছি কিন্তু আমাদের যন্ত্রটা খুব সুন্দর কাজ দিয়েছে। দেখুন জল ফুটতে আরম্ভ করেছে। পাহাড়ের টার্নিং তো না না ঠিক আছে, তুমি করা উচিত না। পুরো একদম ডান দিক বাঁ দিক নাও না। तो दिन है भैया। ক্লোজ করে দিয়েছে, ক্লোজার আছে। কখন করলো? হ্যাঁ কখন করলো? এখানে ক্লোজ করলো হাত দিয়ে। এদের সঙ্গে নাও ডান দিক, হয়তো ডান দিক। চলো এদের সঙ্গে চলো ডান দিক নিচ্ছে তো। দাঁড়ানা সিন নেই, যেখানেই আটকাবে সেখানেই ডান দিক। টিম ছাড়া যাবে না, সবে ঢুকে যাচ্ছে অনেক আলাদা আলাদা টিম। দেখো রোড বাইরে তৈরি করে যাচ্ছি, বুঝলে? তোমরা রোড ক্লোজ করছো তো, আমরা রোড তৈরি করে যাচ্ছি। দাঁড়াও, ঢুকতে দেবে, দেখা যাবে না, ঢুকতে দেবে। এই এমপি বালাদের সঙ্গে আমরা ঢুকে পড়ছি। এটা মধ্যপ্রদেশের গাড়ি। পুলিশগুলো কিছু বলছে না কেন বলো তো? যেন সবাই জানেনি এই রোডগুলো। হ্যাঁ, যারা জানে, এই তো আরেল ঘাট, সঙ্গম সোজা।